यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। বিধাতার থেকে ভালো কথা তো কেউ বলতে পারবেই না। এখন সংসার তো চিন্তায় পড়ে গেল যে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর দ্রোণ শিষ্য অর্জুনকে উর্বশী এটা কেমন অভিশাপ দিতে চলেছে। আর ওই অর্জুনের মতন মহাবীর নপুংসক হবার পর কেমন লাগবে? যেমন হাতির কান থেকে ঝুলে থাকা কোনো অঙ্কুশ ওকে অস্থির রাখে, এই অভিশাপের অঙ্কুশ ততক্ষণ সবাইকে অস্থির রাখবে যতক্ষণ এই অভিশাপের বন্ধন খুলে না যাচ্ছে। অপ্সরা না কারুর পত্নী হয়ে থাকে আর না কারুর মাতা, ওরা কেবল সৌন্দর্যের প্রতিমা হয়ে থাকে। এই সৌন্দর্যের প্রতিমাকে স্বীকার করো। মাতার রূপে তো গ্রহণ করে নিয়েছি দেবী। মাতার পুত্রের মধ্যে অন্য কোনো সম্পর্ক হতেই পারে না। আমি ক্ষমা চাইছি। আমি আপনার জন্য কেবল এক পুত্র হতে পারি, পুরুষ নয়। পুত্র সর্বদাই, পুরুষ কখনো নয় দেবী, কখনো। তাহলে আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি সর্বদাই পুত্র হয়েই থাকো, পুরুষ কখনোই নয়। আজ থেকে এক নপুংসকের জীবন যাপন করবে। দেবী, ও তোমাকে অপমান করেনি উর্বশী। যদি অপ্সরাগণ কারোর মা কিংবা পত্নী না হয়ে থাকে, আর যদি অপ্সরা শুধু সৌন্দর্যের প্রতিমা হয়ে থাকে, তবে ওরা কিছু চাইতেও পারে না। ওরা না প্রেম করতে পারে না ক্রোধ। তুমি তো অপ্সরাদের মর্যাদার লঙ্ঘন করেছ। আমি ক্ষমা চাইছি প্রভু, কিন্তু এখন তো আমি অভিশাপ দিয়েই ফেলেছি, অভিশাপকে ফেরত তো নিতে পারবো না। তুমি তার সময়সীমা অবশ্যই কম করতে পারো। নিজের অভিশাপের সময় কম করে 1 বছর করে দাও। যথা আজ্ঞা। প্রণাম ভগবান। দীর্ঘজীবী হও। এই আশীর্বাদ করবেন না ভগবান। এখন এই নপুংসক বেঁচে থেকে কি করবে? এই অভিশাপও একটা আশীর্বাদ কুন্তিপুত্র, অজ্ঞাতবাসে কাজে লাগবে। এখন তুমি মর্তের দিকে যাত্রা করো। যথা আজ্ঞা। কিন্তু কিন্তু 1 বছরের অজ্ঞাতবাসের জন্য এত বড় অভিশাপ? উর্বশী স্বয়ং নিজেই নিজের অভিশাপের আয়ু কম করে দিয়েছে। এখন তোমাকে শুধু 1 বছরের জন্য নপুংসক হয়ে বেঁচে থাকতে হবে। যথা আজ্ঞা ভগবান, যথা আজ্ঞা। ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর ব্যতীত আমার কাছে কেউই সম্মানীয় নয়।
ব্রহ্মা এই জন্য যে ও সৃষ্টিকর্তা, বিষ্ণু এই জন্য যে ও পালনকর্তা, আর মহেশ্বর এই জন্য যে ওই অন্তিম সত্য। সম্মান আর অসম্মান এই দুয়ের মধ্যেই বড় সাবধানতার প্রয়োজন, কারণ এই দুই ওই রজ্জুর মতন, যাতে একবার যদি গাঁট পড়ে যায় তা থেকেই যায়। বর্তমান অতীতের সবচেয়ে বড় সমালোচক যদি প্রথম থেকেই সম্মান অসম্মানের বিষয়ে সিদ্ধান্ত নিয়েই থাকে, তবে আবার ও অতীতকে কিভাবে যাচাই করে স্বীকার কিংবা অস্বীকার করবে? এই জন্যই ভাবের ঘোরে চলবেন না, চেতনার হাত ধরে চলুন, কারণ চেতনাই মোক্ষর একমাত্র পথ। যুধিষ্ঠির কি কেবল এই জন্যই সম্মানীয় যে ও ধর্মপুত্র? কারোর পুত্র হওয়াটা কোনো বড় কথা নয়। যেমন ভীষ্ম কি শুধু এই জন্যই সম্মানীয় যে ও গঙ্গাপুত্র? সম্মান ঐতিহ্য নয় যে পিতার সম্মান সন্তান পেয়ে যাবে। সম্মান কর্মের পরিণাম। সম্মানীয় কেবল সেই হয়ে থাকে যে নিজের কর্ম দিয়ে এটা প্রমাণ করতে পারে, তাকেই সম্মান করা হয়। এই সময় এই কাহিনী সেই বাঁকে এসে থেমে রয়েছে। এর চরিত্রদের মধ্যে দ্রৌপদী ছাড়া আর কেউই সম্মানীয় নয়। এই চরিত্রদের মধ্যে আমি শ্রীকৃষ্ণকে ধরছি না, কারণ ও চরিত্র নয়, ও মহানায়ক। শ্রীকৃষ্ণর কথা যখন চলেই এলো, তখন ওকে দর্শন করে নিয়ে আমরা সবাই এই কাহিনীর পথে এগোতে থাকব। অভিমন্যু, দাঁড়া অভিমন্যু, দাঁড়া, না হলে আজ আমি তোকে ভীষণ মারবো। আরে অভিমন্যু, তুমি এদিক ওদিক কি দেখছো সুভদ্রা? আমি তো তোমার সামনে বসে আছি। আপনি ভালো করেই জানেন ভ্রাতাশ্রী যে আমি এদিক ওদিক কি দেখছি। কোথায় গেল ওই দুষ্টুটা? দুষ্টু? এটা তো আমার অনেক নামের মধ্যে থেকে একটা নাম, কিন্তু তুমি আমাকে ভ্রাতা বলেই ডেকো। দুষ্টু নাম আমাকে নন্দগ্রামের লোকেরা দিয়েছিল। তখন আমি ছিলাম বড়ই দুষ্টু। এর মাখন চুরি করে খেয়ে নিতাম, ওর জলের কলসি ভেঙে দিতাম। যশোদা মাতা তো নালিশ শুনতে শুনতে অস্থির হয়ে যেতেন। আমি অভিমন্যুকে খুঁজছিলাম ভ্রাতাশ্রী। আচ্ছা, আপনি আমাকে নন্দগ্রামের কথা যতই বললেন, আজ আমি ওকে না মেরে ছাড়বো না। মামাশ্রী বলে দেবেন না কিন্তু। আচ্ছা, তাহলে তুমি এখানে লুকিয়ে? এখনো আমার আশ্রয় আছে সুভদ্রা। এসো পুত্র। বাবা, এইটা কখনো ভুলো না সুভদ্রা। যদি এর আশা না হতো, তবে অর্জুনের সাথে তোমার বিবাহ হতো না। এই বালক তো তোমার জীবনের অর্থ সুভদ্রা, আরও তোমার কাছে ভবিষ্যতের ঐতিহ্যের মতন। ওকে তোমার পুত্র হওয়ার জন্য মনে রাখা হবে না, কিন্তু তোমাকে ওর মাতা হওয়ার কারণে মনে রাখা হবে। তবে কি ওর চরণ স্পর্শ করব? না, এটা তো এই বালকেরই সৌভাগ্য। কিন্তু সুভদ্রা, নিজের মমতার সমস্ত ভাণ্ডার এর ওপর লুটিয়ে দাও। অভিমন্যু, নিজের মাকে জ্বালাতন অবশ্যই করো, কারণ এটা তোমার অধিকার। কিন্তু এতটাও জ্বালাতন করো না যে মা কেঁদে ফেলে। মায়ের কান্না ঈশ্বরের কখনো ভালো লাগে না। আপনি বলেন না যে আমাকে পিতাশ্রীর মতো ধনুধর হতে হবে, বলেন না? নিশ্চয়ই বলি পুত্র, আর তোমাকে অর্জুনের মতো ধনুর্ধর হতেই হবে। তাহলে আপনি মাতাশ্রীকে বলুন না, যখন অভ্যেস করতে শুরু করি তখন উনি বলেন ভোজনের সময় হয়েছে, বিশ্রামের সময় হয়েছে। শুনলেন তো আপনি? ও তপস্বী সুভদ্রা, এইটাই ওর মোক্ষ লাভের পথ। ওকে বাধা দিও না।
ও মানব ইতিহাসে সব থেকে কম বয়সের মহারথী হতে চলেছে। আরও এমন যুদ্ধ করবে সুভদ্রা যে অতীত, ভবিষ্যৎ আর বর্তমান তিনি ওকে সর্বদা প্রণাম করতে থাকবে। এ আপনি কোন যুদ্ধের কথা বলছেন ভ্রাতাশ্রী? আমি ওই যুদ্ধের কথা বলতে চাইছি সুভদ্রা, যেটা এই যুগের মধ্যে সত্য আর অসত্য, আলো আর অন্ধকারের মধ্যে হতে যাওয়া অন্তিম যুদ্ধ হবে, সিদ্ধান্তের যুদ্ধ হবে, যে যুদ্ধতে কেউ নিরপেক্ষ হয়ে থাকতে পারবে না। সুভদ্রা, আর তুমি অভিমন্যু হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করবে। আর আপনি? সবকিছু আজকেই জিজ্ঞাসা করবে সুভদ্রা। নিয়ে যাও একে, আর ওর প্রতি নিজের কর্তব্যের পালন করো। এর ধনুকে নিজের আশীর্বাদের বাণ লাগাও, আর তোমার আশীর্বাদের কবচ ওকে পরিয়ে দাও। কারণ আমি যে যুদ্ধের কথা বলছি সুভদ্রা, ওর একটা পুরো দিন এর নামেই অতিবাহিত হবে। ও যুদ্ধে জয়ী হবে তো ভ্রাতাশ্রী? ও এমন যুদ্ধ জিতবে সুভদ্রা, যে সংসারের সমস্ত বড় বড় যোদ্ধা, বড় বড় মহারথীরা ওকে প্রণাম করবে। নিয়ে যাও একে। ঐতিহ্য এই বংশেরই আজ রচিবে ইতিহাস। আশা একমাত্র এটাই, এটাই তো বিশ্বাস, এটাই তো বিশ্বাস। প্রণাম জ্যেষ্ঠ ততশ্রী। এসো বিদুর, তুমিও আমার সাথে বসে হস্তিনাপুরের দুর্ভাগ্যের ওপর অশ্রু ঝরাও। কিন্তু অশ্রু বিসর্জন কোনো সমস্যার সমাধান হয় না জ্যেষ্ঠ ততশ্রী। হয়তো তাই, কিন্তু যদি মাতা মরণশয্যার সামনে পড়ে থাকেন এবং সমস্ত বৈদ্যরা ওর নারীর ওপর থেকে তাদের হাত সরিয়ে নেন, তবে এমন মাতার অসহায় পুত্র ক্রন্দন ব্যতীত আর কি বা করতে পারে? পুত্র, আমি দুজন মায়ের পুত্র বিদুর, দুজন মায়ের। আমার দ্বিতীয় মা এই হস্তিনাপুর নগরী। তুমি তো মহান রাজনীতিবিদ বিদুর, তুমি কি যুদ্ধকে এড়িয়ে বাইরে বেরিয়ে যাওয়ার কোনো পথ দেখতে পাচ্ছ? যদি পাণ্ডবরা যুদ্ধের সিদ্ধান্ত নাই নিয়ে থাকতো, তাহলে অর্জুন দিব্য অস্ত্রের খোঁজে স্বর্গের দিকে কেন গেল মহাত্মা বিদুর? তবে কি আপনি এটা বলতে চাইছেন আচার্য যে ওদের এই সিদ্ধান্ত নেবারও কোনো অধিকার নেই? প্রশ্নটা অধিকারের নয় বিদুর, প্রশ্নটা অধিকারের নয়। প্রশ্ন হলো হস্তিনাপুরের থাকা বা না থাকার। তুমি একে আমার নিহিত স্বার্থ বলতে পারো, কিন্তু আমি চাইছি যে যুদ্ধ না হোক। আপনি এমনটাই কেন চাইছেন জ্যেষ্ঠ ততশ্রী? বললাম না যে তুমি একে আমার নিহিত স্বার্থ বলতে পারো? আপনি তো আমার জন্য সম্মানীয় জ্যেষ্ঠ ততশ্রী, এই জন্য আমি এটা শুনে চুপ করে যাব। কিন্তু ইতিহাস তো চুপ করে থাকবে না, সে তো এটা জিজ্ঞাসা করবে গঙ্গাপুত্র ভীষ্ম যে আপনি এই যুদ্ধ কেন চাইছেন না। এতটা নির্দয়ী হয়েও না মহাত্মা বিদুর। যে প্রশ্নের উত্তর তোমার ভালোভাবেই জানা আছে, সেই প্রশ্ন করে চলেছ গঙ্গাপুত্র ভীষ্মর বৃদ্ধাবস্থার কাছে। ওকে করতে দিন ওর নিজের প্রশ্ন আচার্য, ওকে করতে দিন ওর প্রশ্ন। আমি এই যুদ্ধ এই জন্য চাইছি না বিদুর, যদি যুদ্ধ হয় তবে এটা জেনেও যে ধর্ম আমার প্রিয় পাণ্ডুপুত্রদের সঙ্গে আছে, কিন্তু আমি ওই দুর্যোধনের সাথেই থাকবো যে শুধু অধর্মতেই ভরা,
যে আমার এই প্রবীণ চোখের সামনে আমার কুলবধূ দ্রৌপদীর বস্ত্র হরণ করবার আদেশ দিয়েছিল, এই আঘাত আমার হৃদয়ে এখনো শুকোয়নি বিদুর। আর যতদিন আমি জীবিত আছি এই আঘাত ভুলতেও পারবো না। নিজের প্রতিজ্ঞাকে ঢাল বানিয়ে অধর্মের পক্ষ নিয়ে যুদ্ধ করা আপনাকে শোভা দেয় না জ্যেষ্ঠ তাতশ্রী। আমি সেটা জানি বিদুর, আমি সেটা জানি। তবুও আমি আজ তোমাকে এই প্রশ্নটাই করছি মহাত্মা বিদুর, যে আমার কি করা উচিত। আমার প্রতিজ্ঞাই হলো আমার পিতাশ্রী আর মাতা সত্যবতীর বিবাহের আধার। বলো মহাত্মা বিদুর, বলো যে আমার কোথায় আর কিভাবে ওই প্রতিজ্ঞাকে ফেলে দেওয়া উচিত। এটা বলা তোমার কাছে খুব সহজ বিদুর, কেননা তুমি তো কখনো কোনো প্রতিজ্ঞাই করনি। আর এটা ভেবে তুমি ভুল করো না বিদুর, যে তোমার ওই পাণ্ডবদের প্রতি প্রেম আমার ওদের প্রতি প্রেমের থেকে অনেক বেশি গভীর। আর এটাও ভেবো না যে আমার ধর্ম আর অধর্ম, সত্য আর অসত্যর পরিভাষার জ্ঞান নেই। যদি যুদ্ধর সিদ্ধান্ত হয়েই থাকে, যুদ্ধ অবশ্যই হবে। আর ওই যুদ্ধতে আমার সাথে আমার অস্ত্র শস্ত্র দুর্যোধনের সাথেই থাকবে। আর আমার সমস্ত আশীর্বাদ যুধিষ্ঠির আর ওর ভাইদের সাথেই থাকবে। আর সর্বদা এটা মনে রাখবে মহাত্মা বিদুর, যেদিন হস্তিনাপুরের বিভাজন হয়েছিল ওই দিন গঙ্গাপুত্র ভীষ্ম ভাগ হয়ে গিয়েছিল। ভাগ হয়ে গিয়েছিল গঙ্গাপুত্র ভীষ্ম, ওই দিন ভাগ হয়ে গিয়েছিল। তোমার এই পরম মিত্রের চিন্তাতে ঝুঁকে যাওয়া তোমার এই মাথা ভালো লাগছে না যুবরাজ। এটা তুমি ভালো করে জানো মিত্র, যে আমি কাপুরুষ নই। আর আমিও এটা খুব ভালোভাবেই জানি যে মৃত্যু জীবনের অন্তিম সত্য। কিন্তু আমি ভীমের হাতে কখনোই মরতে চাই না। আর এক এক করে 13 বছরের শেষ দিন যতই এগিয়ে আসছে, ঠিক তেমনি আমার কানে ভীমের প্রতিজ্ঞার আওয়াজ কেবল বেড়েই চলেছে। তাহলে কি তুমি ভীমকে ভয় পাচ্ছ? ভয় শব্দের অর্থ গুরু দ্রোণাচার্য আমাদের মধ্যে কাউকেই শেখাননি, না পাণ্ডবদের আর না আমাদের। তাহলে তোমার মাথায় এত চিন্তা কেন? তুমি তো মহারথী। সেও একজন মহারথী। আর আমাদের দুজনের অস্ত্রবিদ্যা একজন গুরু থেকেই প্রাপ্ত করা। যা আমি জানি সেটা ও জানে। আর যুদ্ধ কোনো পাশা খেলা তো নয় যে মামাশ্রী নিজের কপটতায় জিতে নেবে। আমার বলার তাৎপর্য এই মিত্র, যে যদি যুদ্ধ হয় তবে জিততে আমিও পারি আর জিততে ওরাও পারে। হার ওদেরও হতে পারে আর হার আমারও হতে পারে। আমি যুদ্ধ করতে ভয় পাই না, কিন্তু আমি ভীমের কাছে হারতেও চাই না। কখনোই আমি হারতে চাই না। এইটা তো আপনাকে বৌমণি দ্রৌপদীর বস্ত্র হরণ করার আদেশ দেওয়ার পূর্বে ভাবা উচিত ছিল ভ্রাতাশ্রী। তুমি আমার ভাই হও নাকি পাণ্ডবদের গুপ্তচর? ওরাও তো আমাদের ভাই হয় ভ্রাতাশ্রী। না, ওরা আমাদের ভাই নয়। ভ্রাতাশ্রী একেবারে ঠিক বলেছেন। আর তুমি এটা ভালোভাবেই জানো যে ওরা আমাদের ভাই হয় না। কাকিশ্রী বোনের থেকে নিয়ে এসে 5টা বাচ্চাকে আমাদের ভাই বানাতে পারবেন না। আর কেবল ওনার এটা বলে দেওয়াতে প্রমাণ হয়ে যায় না যে ওরা আমাদের ভাই হয়। হ্যাঁ, যদি মহারানী কুন্তী এটাই বলে থাকেন যে ওরা 5 জনই পাণ্ডপুত্র, তাহলে ওরা পাণ্ডপুত্রই রাজকুমার দুঃশাসন। মাতা তোমারই হোক বা অন্য কারোর, মাতা সর্বদাই সম্মানীয়। তাহলে কি আমরা হস্তিনাপুর ওদের দিয়ে দেব? এই রাজত্ব তোমার মিত্র আর তোমারই থাকবে, কিন্তু এর জন্য তোমার কোনো মাতার মর্যাদা ভঙ্গ করবার অধিকার নেই। ঠিক আছে, ওরা আমাদের ভাই, কিন্তু এই জুজুৎসুকে আমার সামনে থেকে সরিয়ে দাও। কারণ এও কাকাশ্রী বিদুরের মতন ওদের সকলের পক্ষ নিয়ে চলেছে। বেরিয়ে যাও জুজুৎসু। আমাকে আজ্ঞা দিন ভ্রাতাশ্রী, কিন্তু আপনার ছোট ভাই হওয়ার কারণে আপনাকে এইটা বলা আমার কর্তব্য।
যে বিনাশের পদধ্বনি শুনতে পাওয়া যায় না। জুজুৎসু! না দুর্যোধন, চলে যাও জুজুৎসু, যাও। প্রণাম ভ্রাতাশ্রী। তুমি আমাকে থামালে কেন মিত্র? কারণ ও তোমার আপন ভাই মিত্র। না, চাই না আমার এমন ভাই যে আমার শত্রুদের হিতের কথা চিন্তা করে। আর ও তো আমার ভাই নয়, ও আমার সৎ ভাই। ওদের সম্মান করা উচিত যুবরাজ দুর্যোধন, যে তোমার সামনে তোমারই সমালোচনা করবার সাহস করতে পারে। এই জন্য মহাত্মা বিদুর আর জুজুৎসু দুজনেই সম্মানীয়। নিজের কানকে নিজের সমালোচনা শুনতেও শেখাও মিত্র, কারণ যে তোমার সামনে তোমারই বিরোধিতা করছে সে তার দৃষ্টিকোণ থেকে সত্য কথা বলছে, আর সাহসীও বটে। জুজুৎসু হয়তো আমার থেকেও ভালো, কারণ আমি তোমার কখনো বিরোধিতা করতে পারিনি। যদি তোমার মন বিরোধিতা করতে চায় মিত্র, তাহলে বিরোধিতা করো না কেন? কারণ আমার জীবনের দুটোই লক্ষ্য, তোমার সঙ্গ আর অর্জুন বধ। একদিন না একদিন জীবনকে আমার আর অর্জুনের মধ্যে কোনো একজনকে বেছে নিতে হবে। আমি মরে যাওয়া স্বীকার করতে পারি, কিন্তু অর্জুনের সঙ্গে একই যুগে বেঁচে থাকতে পারবো না। ও রাজভবনই হোক বা বোন, তোমাকে ছাড়া জীবন অসম্পূর্ণ লাগে অর্জুন। আপনাদের ছাড়া আমার স্বর্গতেও মন লাগছিল না ভ্রাতাশ্রী। স্বর্গ কেমন দেখলেন ভ্রাতাশ্রী? যদি আমরা সবাই একসাথে হতাম তাহলে হয়তো ভালো লাগতো, কিন্তু আমার মনে হয়েছে যে শরীর ওখানে আছে আর আত্মা এখানে। দিব্যাস্ত্র পেয়ে গিয়েছ? হ্যাঁ ভ্রাতাশ্রী। পাশুপদ অস্ত্র কেমন হয়ে থাকে ভ্রাতাশ্রী? এখনই দেখাচ্ছি। একে একটু চালিয়ে এর ক্ষমতা তো দেখাও প্রিয় অর্জুন। অবশ্যই ভ্রাতাশ্রী। সাবধান অর্জুন, দিব্যাস্ত্র কোনো ক্রীড়ার বস্তু নয়, আর এটা তো মহাদেবের অস্ত্র। যদি তুমি প্রকৃতির বিনাশ চাও তবে এই অস্ত্রের প্রয়োগ করো। হে কুন্তিপুত্র, ওই দিন মানব জাতির জন্য বড়ই দুর্ভাগ্যের দিন হবে, যেই দিন মানুষ এই শক্তির অপপ্রয়োগ আরম্ভ করে দেবে। দিব্য শক্তির প্রয়োগ কেবল মানব কল্যাণের জন্যই হওয়া উচিত, মানব কল্যাণের জন্য। চলো অনুজ, আগে স্নান করে নিয়ে যাত্রার ক্লান্তি কাটিয়ে নাও, তারপর ভোজনের পরে তোমার যাত্রার কথা শুনবো। চলুন ভ্রাতাশ্রী, আসুন।
আরো জোরে, 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 আরো জোরে মারো, 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 আরো জোরে মারো। মিত্র দুর্যোধন, তুমি যুদ্ধের প্রস্তুতিতে এতটাই মগ্ন রয়েছ, নিজের লৌকিক দায়িত্ব থেকে চোখ সরিয়ে নিচ্ছ। যে স্বয়ংবর শাল্যতে হতে চলেছে, ওখানে তোমার যাওয়াটা খুবই প্রয়োজন, কারণ শাল্য নরেশ তোমার মিত্র। অঙ্গরাজ কর্ণ ঠিক কথা বলছেন ভ্রাতাশ্রী। এইটা আমি কখন বললাম যে আমার মিত্র ঠিক কথা বলছে না? কিন্তু আজকাল আমার চোখ ভীম আর অর্জুন ছাড়া আর কিছু দেখতে পাচ্ছে না। কিন্তু এটা তো ভেবে দেখো যে সিন্ধু নরেশ জয়দ্রথ সংবাদ পাঠিয়েছেন যে উনি তোমার সাথেই শাল্য যাবেন। যখন উনি আসবেন তখন ওনাকে কি বলবে? আমি ওনাকে বলে দেব মিত্র, অর্জুন স্বর্গে গিয়ে সমস্ত দিব্যাস্ত্র সাথে নিয়ে এসেছে। এর অর্থ হল ওরা যুদ্ধ করবে ভেবে নিয়েছে, আর হতেই পারে যে ওরা অজ্ঞাতবাসে যাওয়ার আগেই আক্রমণ করে দেবে। এই জন্য এই সময় আমার হস্তিনাপুরে না থাকাটা উচিত হবে না। জয়দ্রথ স্বয়ং নরেশ, উনি রাজনীতির এই পরিস্থিতি ঠিক বুঝতে পারবেন। সারথি, রথ থামাও। জামাই রাজা জয়দ্রথ, আপনি? আমি তো শাল্যতে যাচ্ছিলাম, তোমায় দেখলাম তাই থেমে গেলাম। তোমরা কুশলে আছো তো? মহাদেবের কৃপায় ভালোই আছি। দুঃশলা কেমন আছে? ভালো আছে, কিন্তু তোমার চেয়ে ভালো নয়। মহারাজ কোথায় আছেন? ওনারা আহার সংগ্রহে গেছেন, এখনই এসে পড়বেন। আমাদের কুটির এইখান থেকে অধিক দূর নয়, ওখানে চলুন, জলপান করুন, ততক্ষণে ওরা সবাই এসে পড়বেন। একটা কথা বলি? বলুন না। তোমার এই অবস্থা দেখে আমার ভীষণ দুঃখ হচ্ছে। দুঃখ কেন হচ্ছে? তুমি রাজভবনে বড় হয়েছ, আর রাজভবনেই বিয়ে করে এসেছিলে, আর এখন? এখন কি? না কোনো দাস, না কোনো দাসী, আর না কোনো দেহরক্ষী। দেখুন জামাই রাজা, সুখ বা দুঃখের সম্বন্ধ রাজভবন বা কুটিরের সাথে হয় না। আমি রাজভবনেও সুখী ছিলাম, আবার এই বনেও সুখী আছি। তুমি যা কিছুই বলো, কিন্তু আমার দ্বারা তোমার এই অবস্থা দেখা সম্ভব নয় দ্রৌপদী। আপনার আমাকে নাম ধরে ডাকবার কোনো অধিকারই নেই জামাই রাজা। আপনি আমার ছোট ননদের স্বামী, তাই এই সম্পর্কের কারণে আমি আপনার থেকে বড়। সম্পর্কের আদল বদলে নিতে সময় কতটা লাগে দ্রৌপদী? আমি তোমার ননদের পতি হই, যদি তুমি চাও তোমারও পতি হয়ে যেতে পারি। জয়দ্রথ,
আমি কোনো অসহায় রাঙিনাতে বেড়ে ওঠা কুল গাছ নই যার উপর যেতে আসতে লোক পাথর ছুঁড়ে মারবে। আমি ইন্দ্রপ্রস্থের পাটরানী দ্রৌপদী। আমি সম্রাট যুধিষ্ঠিরের বল্লম। ভীমসেনের গদা আমি, অর্জুনের গান্ডীব আমি, আর নকুল সহদেবের তলোয়ার। ক্রোধে তো তোমাকে আরো সুন্দর দেখাচ্ছে দ্রৌপদী। আরে নির্লজ্জ, তুই আমার নন্দাই হোস, আমি তোর বড় দিদির সমান। আর তাছাড়াও বিবাহিতা নারীকে সম্মান করতে শেখ মূর্খ, কারণ স্বয়ং তোর মাতাও একজন বিবাহিতা নারী। বাক বিতণ্ডায় সময় নষ্ট করো না রানী, কারণ তোমার সহায়তা করার মতো এখানে কেউ নেই। দুর্যোধন এরকমই ভেবেছিল যে আমি অসহায়, তাই ও আমার অপমান করতে চেয়েছিল। তুই এই ভুল করিস না। হাসিস না মূর্খ, হাসিস না। তোর হাসির মধ্যেই তোর বিনাশের অঙ্কুর রয়েছে। চল 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 চল, ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে আমায়। সারথি, রাতকে সিন্ধু দেশের দিকে নিয়ে চলো, চলো। চলো চলো, চলো। পাঞ্চালী কোথায় যেতে পারে অনুজ? ওই কুটিরেই থাকে ভ্রাতাশ্রী। আর এটা কোনো কারাগৃহ নয়, আমাদের ঘর। জ্যেষ্ঠ ভ্রাতাশ্রীর সঙ্গে এত কঠোর স্বরে কথা বলবেন না মেজ ভ্রাতাশ্রী। তুমি মনে কষ্ট পেও না প্রিয় সহদেব। ওর এই কঠোর স্বরে ও আমার প্রতি ওর সম্মান আর ভক্তিরই পরিচয় দিচ্ছে। প্রিয় ভীম, পাঞ্চালীর এমন ঘরের বাইরে থাকাটা আমাকে চিন্তিত করে তুলেছে। তুমি অর্জুনকে সাথে নিয়ে দেখো, বনের মধ্যে কোনো দুর্ঘটনা হয়ে থাকতে পারে। যথা আজ্ঞা। হ্যাঁ অর্জুন, এগুলো তো পাঞ্চালীর কলসির টুকরো। পায়ের ছাপ? ঘোড়ার ঘুড়ে দাগ? ওইখানে, ওই দিকে। চালা জোরে। জোরে চলো, জোরে। বাবা, বাবা, আপনি এখান থেকে কোনো সেনাকে যেতে দেখেছেন? হ্যাঁ, মনে হচ্ছে কোনো রাজা স্ত্রীলোককে হরণ করেছে। স্ত্রীর হরণ? ওই বেচারি ভীষণ কাঁদছে। কত দূর যেতে পারে? তা ক্রোশখানেক হবে। আগুন! এ কি হলো? এই বানকে চিনে নে জয়দ্রথ, এটা গান্ডীব থেকে চালানো বান।
যাচ্ছিস কোথায় কাপুরুষ? ভ্রাতাশ্রী, 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 একে ছেড়ে দিন, ছেড়ে দিন একে। ভ্রাতাশ্রী, একে দণ্ড দেবার কোনো অধিকার আপনার নেই। একে মহারাজের কাছে নিয়ে চলুন। এ কি প্রিয় ভীম? এটা আশ্চর্য হওয়ার সময় নয় মহারাজ। একে মৃত্যুদণ্ড দিন। ও পাঞ্চালীকে হরণ করা অপরাধ করেছে। প্রিয় অনুজ, আমি ওকে মৃত্যুদণ্ড দিতে পারবো না। কেন দিতে পারবেন না? ন্যায় কি ওকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি করছে না মহারাজ? ও আমাদের ভগিনী দুঃশলার স্বামী হয় প্রিয় অর্জুন। ন্যায় কবে থেকে সম্পর্ককে দেখতে লাগলো জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী? এর শাস্তি তো মৃত্যুদণ্ডই হওয়া উচিত। আমি এই দণ্ডের চাহিদা এই জন্যেই করছি না যে উনি পাঞ্চালীকে হরণ করবার অপরাধ করেছেন। আমি দণ্ডের চাহিদা এই জন্যেই করছি যে উনি একজন বিবাহিতা স্ত্রীকে হরণ করবার পাপ করেছেন। আর যে রাজ্যে কেউ স্ত্রীকে অপমান করে এই জন্যে ছাড়া পেয়ে যাবে যে সে রাজার ভগ্নিপতি, তবে সে রাজ্য ভালো লোকের থাকবার যোগ্যই নয়। ন্যায় অন্যায়ের প্রশ্ন করার আগে এটা বলো যে দোষী কে? আমরা সবাই নাকি পাঞ্চালী? আমাদের সকলের ওপর এই আরোপ লাগতে পারে যে আমরা এই গভীর বনে আমাদের পত্নীকে একা রেখে দিয়ে গেলামই বা কেন? তুমি বলো পাঞ্চালী, একে কি দণ্ড দেওয়া যায়? কোনো এমন দণ্ড আর্যপুত্র যার আঁচ দুঃশলা সেথে সিঁদুর পর্যন্ত না যায়, কারণ দুঃশলা তো কোনো অপরাধ করেনি। একে দাস বানিয়ে রেখে দিন। আমায় দয়া করুন দেবী, আমায় দয়া করুন। আমি মৃত্যুদণ্ড গ্রহণ করছি। দণ্ড অপরাধের ইচ্ছা অনুসারে হয় না সিন্ধু নরেশ। এর মস্তক মুন্ডন করে 5টি টিকে রেখে দিন আর্যপুত্র। না, 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 দাস জয়দ্রথ, তোমার প্রভু মহারাজ যুধিষ্ঠিরের পা টিপে দাও। ব্যাস, তোমার দণ্ড পূর্ণ হয়েছে। এখন আমি তোমায় দাসত্ব থেকে মুক্ত করে দিচ্ছি।
প্রণাম মামাশ্রী। এসো অঙ্গরাজ, বসো। আমি এটাই মনে করতাম যে চিন্তা করা কেবল আমাদের মতো মূর্খদের কাজ, আর আজ তো আপনিই চিন্তিত হয়ে আমার আর দুর্যোধনের দলেই এসে গেছেন মামাশ্রী। সমস্ত চিন্তা একরকম হয় না অঙ্গরাজ। তোমরা তো চিন্তার বিশ্লেষণই করতে পারো না, আর আমি পরিণামে শেষ পর্যন্ত দেখবার চেষ্টা করি। দুর্যোধন তো দৃষ্টিহীনতা বংশগতভাবে পেয়ে গেছে, জামাইশ্রী তো দৃষ্টিহীনই, আর আমার বোন গান্ধারী তো দৃষ্টিহীনতার আবরণ বেঁধে রেখেছে। কিন্তু তোমার কি হয়েছে অঙ্গরাজ? কি হয়েছে? তোমার নিহিত স্বার্থ দুর্যোধনের থাকাতেই আছে অঙ্গরাজ, দুর্যোধনের না থাকাতে নয় মহারথী কর্ণ। আমার কোনো নিহিত স্বার্থই নেই মামাশ্রী। আমি তার উপকারের বোঝায় চাপা পড়ে রয়েছি। এই জন্য একটা কথা জেনে রাখুন মামাশ্রী, যে আমি বেঁচে থাকতে দুর্যোধনের না থাকার কোনো প্রশ্নই উঠতে পারে না। ওর থাকা আর ওর না থাকার মধ্যে এই সুতপুত্র কর্ণ দাঁড়িয়ে রয়েছে, আর সূর্যের দিব্যি। একবার হলেও আমি দুর্যোধনের দিকে এগিয়ে আসা যমরাজকেও পিছনে ঠেলে দেব। এই জন্য যতক্ষণ কর্ণ আছে ততক্ষণ দুর্যোধনের না থাকার সম্ভাবনার উপর চিন্তাই করবেন না। আমার এই বয়স্ক চোখটা অসম্ভবকে সম্ভব আর সম্ভবকে অসম্ভব হওয়ার অনেক খেলাই দেখেছে অঙ্গরাজ। খেলা জিতি আমি, কিন্তু বিজয় পবনের মতো আমার হাতের মুঠোর মধ্যে আসে না, মাছের মতো পিছলে যায় আমার হাত থেকে। পাণ্ডবদের বনবাস সমাপ্ত হতেই চলেছে, আর ওদের অজ্ঞাতবাসী আমার অন্তিম বাজি হবে অঙ্গরাজ। আর এদিকে কতদিন ধরে আমি এটা দেখে চলেছি যে আমার ভাগ্নে দুর্যোধন আমার উপর আগের মতন বিশ্বাসই করছে না, আরো আমায় প্রশ্ন করতে লেগেছে অঙ্গরাজ, প্রশ্ন। এই জন্য আজ তোমাকে ডেকে পাঠিয়েছি। তুমি ওর অভিন্ন হৃদয় বন্ধু, আরও এখন তোমার ওপর থেকে ওর বিশ্বাস চলে যায়নি। এই জন্য ওকে বলো যে ও গুপ্তচর পাঠাক। এখনো ওর কাছে পুরো 1 বছর আছে, আর যদি আমরা সবাই 1 বছরের মধ্যে ওদের না খুঁজে পাই, তবে আগামী বছর ঘুরতে না ঘুরতেই মহাযুদ্ধ হওয়াটা নিশ্চিত। আমার তোমাদের সকলের বীরত্বের ওপর কোনো সন্দেহ নেই, কিন্তু যুদ্ধ তো শুধু যুদ্ধই হয়। এই জন্য আমি এটাই চাইছি যে দুর্যোধন যুদ্ধ না করেই পাণ্ডবদের থেকে জিতে যায়। এই জন্য ওকে বোঝাও অঙ্গরাজ, ওকে বোঝাও যে গুপ্তচর পাঠানো কতটা প্রয়োজন। এর আগে ওরা সাপের মতো কোনো গর্তে লুকিয়ে যায়, ওদের ধরে নাও অঙ্গরাজ, ওদের ধরে নাও। সত্য যেথা সাথে থাকে হয় সেথা ধর্মের বাস, যেথা ধর্মের বাসস্থান সেথা বিজয়ে